তাই এই পারিভাষিক শব্দের মধ্যে এই দৃষ্টি, ফালিতে বলে দৃষ্টি, এটা বাংলায় দৃষ্টি। তো এখন বাংলা করতে গিয়ে তো দৃষ্টি হয়, তো দৃষ্টি জিনিসটা কি? আমরা তো বর্তমান সময়ের হিসেবে চিন্তা করলে দৃষ্টি মানে দেখা, বুঝবো না, কিন্তু না, এখানে হচ্ছে দৃষ্টি শব্দের অর্থ ধারণা। কিন্তু যদি এবার ধারণাটা দুই ভাগে ভাগ করা হয়, কি যেটা কালকে আমি ঢুকার সময় যে পড়াটা পড়তেছে ওইটাতে ওইটা যতটুকু শুনেছি ওইখান থেকে একটু করে বলতেছি, কারণ এখানে তো প্রত্যেকটা স্কন্ধই এক একটা বিশাল বিশাল অর্থ প্রকাশ করে। তাহলে এই দিকটিটা একটা স্কন্ধ, তাহলে এইটা যদি একটা অর্থ প্রকাশ করে, তাহলে এইটা বলতে গেলেও সারাদিন বললেও এইটার অর্থ প্রকাশ করা ফুরাবে না, শুধু একটা। আমার কথাটা বুঝতে পারছেন? এইটার অর্থ প্রকাশ করতে গেলেও সারাদিন বললেও ফুরাবে না। তাইলে এই দিকটিটা আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সম্যক দিকটি, সাম্মা দিকটি, যেটা আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে 1 নম্বরে আছে না, সাম্মা দিকটি। তা সাম্মা দিকটি মানে কি? সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে কি? যথাযথ যেইভাবে আছে জিনিসটাকে সেইভাবে বুঝে নেওয়া, সেইভাবে ধারণা করা। আর যদি শুধু দৃষ্টি লেখা থাকে, এখানে পরে আপনারা প্রায় সময় শুনবেন দিকটি বা সাম্মা দিকটি, এই কথাগুলো প্রায় সময় আসে। অভিধর্ম পড়তে গেলে এই কথাগুলো প্রায় জায়গাতে আসে। আপনারা যদি বসে এগুলো শুনেন প্রায় জায়গাতে পাবেন। তাহলে দিকটি যদি লেখা থাকে, শুধু আপনি যদি বাংলা একটা বইতে শুধু দিকটি লেখা থাকে খালি বইতে, মানে বাংলা ত্রিপিটকে, তাহলে বুঝতে হবে এই কথাটা মিথ্যা দৃষ্টির কথা বলা হয়েছে। তো মিথ্যা দৃষ্টি অর্থ কি? মানে মিথ্যাকে সত্য মনে করা, ভুলকে শুদ্ধ মনে করা, পাপকে পুণ্য মনে করা, যা নয় তাকে ওই মনে করা। বুঝতে পারছেন? এইটা হচ্ছে তার মানে ভুলটা, এটা দিকটি। আর যেটা সঠিকভাবে জানে এটা সম্যক দৃষ্টি, মানে সাম্মা দিকটি, আর ওটা শুধু দিকটি। তাহলে এই দুইটা না, মানে একটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা সাম্মা দিকটি আর একটা শুধু দিকটি না। তো অনেকে আবার অনেক অনুবাদক লেখার সময় মিথ্যা দিকটি বা মিথ্যা দৃষ্টি লিখে দেয়, কিন্তু এটা খুব কম অনুবাদকে লেখে, কারণ ফালিতে তো শুধু দিকটি লেখা আছে। ওই কারণে দিকটি লেখলে মিথ্যা দৃষ্টি বুঝে নিতে হবে বই পড়ার সময়। এইবার এই মিথ্যা দৃষ্টি নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে আসবে ক্রমান্বয়ে। মিথ্যা দৃষ্টি আবার দুই ভাগে বিভক্ত, সম্যক দৃষ্টিও দুই ভাগে বিভক্ত। লৌকিক সম্যক দৃষ্টি, পারমার্থিক সম্যক দৃষ্টি। লৌকিক মিথ্যা দৃষ্টি, আবার এই ব্যবহারিক সত্য, আবার লৌকিকভাবে বলা হয় এটা ভুল। আবার কতগুলি জিনিস আমরা সঠিক বলি কিন্তু আসলে এটাও ভুল। যেমন পারমার্থিকভাবে বলা হচ্ছে সেটাও ভুল, কিন্তু লৌকিকভাবে না এটা ঠিক। আমরা ব্যবহারিকভাবে বলি যে এই জিনিসটা ঠিক, কিন্তু পারমার্থিক বলা হয় এটাও ভুল। আবার লৌকিকভাবেও না এটা ভুল, ওরকম বলি। এইভাবে আবার এটা 3 ভাগে ভাগ হয়ে যায়। বুঝতে পারছেন? যেমন এই যে আমরা অনেক সময় বলি একটা মানুষ তাবিজ দিয়েছে, তাহলে এটা আমরা স্বাভাবিকভাবে বলি যে এটা এর ভুল ধারণা, তাবিজ টোনাগুলো ভালো না, এটা স্বাভাবিকভাবে আমরা ভুল বলি দিই না। তাহলে এটা তো সবাই জানে আমরা এটা ভুল, তবু যায় অনেকে না, তবু করে। কিন্তু এমনি সবাই বলে যে এটা ভুল না। আবার অনেকে বলে এইটাও ঠিক, বলে না। এই যে একবার একজন ভাঙতে বলতেছে ওই মন্ত্র টোনা বড় কি এই আবর টোনা ধর না কি একটা, হ্যাঁ ও খোদা বড় টোনা ধর, আমাকে বলতেছে একজন বানতে খোদা বড় টোনা ধর। আসলে খোদাবো নাই, টোনও নাই, তাহলে খোদা বড় হতো না, খোদা তাইলে না বড়। আর টোন
মিশতাবাদে সত্য কিছু নাই, দুনোই ভুল। খোদা বড় টোনা ধর, দুনোই ভুল। খোদাও নাই, টোনাও নাই, দুনোর ভুল। তো এই বজ্ঞ বিষয় নয়। আবার অনেক সময় আর কই, হ্যাঁ এই ফয়বে খুব সুন্দর, কই না, বা মাই ফয়বে খুব সুন্দর, বা ফুলিবে খুব সুন্দর, বা ফাঁকিবে খুব সুন্দর, হয় না হয়? আচ্ছা, তা এখন ইয়ে মিশত আনা সত্য, সুন্দর সুন্দর হলে মিশত হইব না, হইব না? মরতে হবে সুন্দর দে সুন্দর হদ দিয়ে মিশত আনা, মাইফ হবে সুন্দর দে সুন্দর হদ দিয়ে মিশত আনা। এই যে পুলটাতে সুন্দর সুন্দর বলতেছে, এটা কি মিথ্যা কথা নাকি? তাহলে এটা সত্য, কিন্তু এটা ব্যবহারিক সত্য। এটাকে বলে ব্যবহারিক সত্য। এটা বুদ্ধও বলবো, এই খুব সুন্দর, এই ফুলটা খুব সুন্দর, এই ছেলেটা খুব সুন্দর, বলবে না? একজন অরহত বান্তিও বলবে এই ফুলটা খুব সুন্দর, এই ফলটা খুব সুন্দর, বা এই ফলটা খুব সুস্বাদু, এই ফলটা সুস্বাদু নয়, তিতা, বা এটা মিষ্টি, বলবে না? অরহত বান্তিও বলবে না? কিন্তু এটাকে বলে ব্যবহারিক সত্য। যেমন আমি এই যে আমি বলতেছি, তাহলে আমি বুদ্ধ বলছে, এই ভিক্ষুগণ আমি অমুক সময় আমি এরকম ছিলাম, আমার এরকম এরকম জ্ঞাতিগণ ছিল, আমার এই আহার ছিল, আমি সেই জন্মে এত বছর জন্মগ্রহণ করেছি। তাহলে এটা বলে নাই বুদ্ধ? বলেছে, ত্রিপিটকে তো আমরা পাই না। তাহলে বুদ্ধ বলে নাই? তাহলে বুদ্ধ বললে, তাহলে এটা এখন আমি তো বুদ্ধ বলেছে, বলে না? তাহলে এখন এই আমিটা মিথ্যা না সত্য? এটা সত্য, এটা মিথ্যা না, কিন্তু ব্যবহারিক সত্য। ব্যবহার করার জন্য আমি, তুমি, সে, না, গড়, প্রাসাদ, এই যে ফুল, বই, এগুলো সব ব্যবহারিক সত্য, কিন্তু পারমার্থিক হতে এটাও মিথ্যা। পারমার্থিক হতে এটাও মিথ্যা দৃষ্টি। এগুলো সাক্কায়া দৃষ্টির মধ্যে পড়ে, প্রথম সংযোজনে পড়ে, যেটা 10 সংযোজনের মধ্যে 3টা সংযোজন চিহ্ন করলে সোতাপন্ন হয়। সাক্কায়া দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, 3টার মধ্যে সাক্কায়া দৃষ্টির মধ্যে এগুলোও পড়ে, কিন্তু এগুলো সোতাপন্ন হলেই ক্ষয় হয়ে যায়। কিন্তু তবু সে তাকে আরেকজনকে বুঝাতে হলে বলতে হবে না এটা বই, এটা খাতা, এটা ফুল, এটা গড়, বলতে হবে না? কিন্তু সে বুঝে ফুলটা যে ব্যবহারিক সত্য, ফলটা যে ব্যবহারিক সত্য, বুঝতে পারছেন? তো এইখানে যদি হ্যাঁ সে বানতে, সে তো চিত্তগত এগুলো থাকে না, সে চিত্তগত, সে আর্যতে পরিণত হয়ে গেছে। কিন্তু এই আর্যটা তার, সে বলবে তা কি বলবে? সেই জিনিসটা তো সম্বোধন করার জন্য কিছু একটা বলতে হবে না? এই যে যেমন অনেক বানতে এটা না বলার জন্য বলে যে বানতে বলছে, বানতে বলতেছে, বলে না? তো বানতেটাও তো ব্যবহারিক সত্য, বানতেটাও তো ব্যবহারিক সত্য। গড়টা যেমন ব্যবহারিক সত্য, আপনি গড় না বলে পারবেন? তো গড়টা মিথ্যা দৃষ্টি। এই যেমন আবার যেমন একবার আমার গুরু বলতে এই পারমার্থিক সত্যতা আমাদের বুঝাতে গিয়ে বলে, এই যে গড় নাই, বাড়িও নাই, আইও নাই, তুইও নাই, বইও নাই, হাতও নাই, গাছও নাই, বাসও নাই, শূন্য। আমার গুরু বলতে আমাদেরকে বলতেছে। তো এখন যদি এই যে একজন বানতে যদি এখানে বসে বলে, এই যে গাছও নাই, বাড়িও নাই, গড়ও নাই, বাইরেও নাই, এই বইও নাই, হাতও নাই, তুইও নাই, আইও নাই, খড়ও নাই, কি হইবেন? কি হইবেন ওনারা? হলে বানতে কেন ফল হয়ে গিয়ে ভালো হইবেন না? হইবেন? বলবেন নাকি? এই তার মানে পারমার্থিক সত্য ব্যাখ্যা করা যায় না, এটা উপলব্ধি করতে হয়।
এই পারমাত্মিক সত্যকে ব্যবহার করার জন্য এই ব্যবহারিক সত্য মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে এই ব্যবহারিক সত্যটা সেই কারণে ব্যবহারের জন্য সত্য, কিন্তু পারমাত্মিকত্বে সেটা মিথ্যা। বুঝতে পারছেন উপাসিকা? পারমাত্মিকত্বে সেই জিনিসটা মিথ্যা, কিন্তু ব্যবহারের জন্য এটা সত্য। তাই এটাকে আমি যদি বলি এই যে তুমি আয় হদে মিশাতা হতা হবো না,